প্রধান বক্তার আগমন, মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই সবাই জবান খুলে আমার সঙ্গে একটু বলে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, সকল একসঙ্গে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত ঝিকরগাছা থানায় ছুটিপুর বাজার গঙ্গানন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার প্রিয় শ্রদ্ধাভাজন ভালোবাসার প্রিয় ভাই জনাব কবির বিন সামাদ প্রতিষ্ঠিত ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের উদ্বোধন উপলক্ষে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার প্রিয় ভাই মাওলানা মাহবুবুর রহমান যশোর। আজকের প্রোগ্রাম পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কবির বিন সামাদ, সহকারী পরিচালক হিসেবে রয়েছেন সাবেক শিবির নেতা আমার প্রিয় ভাই তরিকুল ইসলাম সহ আজকের প্রোগ্রামের যিনি প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার বন্ধুবর মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী। আমরা সমস্ত আলেমদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলের কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে নতুন স্বাধীন দেশে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের পরে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও যশোরবাসী আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই যশোরের মুসলমান, গত 16 বছর পরে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এইবার ঈদ হয়েছে, ঈদের আনন্দ আপনাদের কেমন হয়েছে? ভালো না খারাপ? গত 16 বছর আমরা ঈদ করেছি বাংলাদেশে, মূলত ঈদের আনন্দ আমাদের পরিবারে পৌঁছে নাই। হাজার হাজার আলেমেরা জেলের মধ্যে বন্দী ছিল, জামাত ইসলাম বিএনপির হাজারো নেতা কর্মী জেলের মধ্যে বন্দী ছিল, যাদের সন্তান জেলের মধ্যে বন্দী ছিল। আমরা ঈদের আনন্দ করেছি, কিন্তু যাদের সন্তান জেলে বন্দী ছিল তাদের পরিবারে ঈদের আনন্দ ছিল না। শত শত আলেমেরা জেলের মধ্যে বন্দী ছিল, আমরা ঈদের আনন্দ করেছি, কিন্তু যেই আলেমেরা জেলের মধ্যে বন্দী ছিল ওই আলেমদের পরিবারে ঈদের আনন্দ ছিল না।
কিন্তু এই বছর 16 বছর পরে প্রকৃতপক্ষে আমরা ঈদের আনন্দ করেছি। এমনকি যুবক ছেলেপেলে রাজপথে নেমে মিছিল করেছে, আপা ছাড়া ঈদ মোবারক, কাউয়া ছাড়া ঈদ মোবারক। এই কথা বল না কা আপা মানে বোঝেন নাই? রাবিয়া বসরি, তাহাজ্জুদ গোসারি, গোজারি, সৈয়দ হাসিনা। আর কাউয়া মানে কে ভালো করেই তো চেনেন, ওবায়দুল কাদের সাহেব। আমি একটা কথা পরিষ্কার করে বলি, যে আল্লাহ তাআলা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রকৃতপক্ষে ঈদ করার মতো তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের আলোচনার শুরুতেই বলতে চাই, এই যশোরের মুসলমান গভীর মনোযোগ। আমরা যে সময় কোরআনের মাহফিলে বসে গিয়েছি, লক্ষ্য করে দেখুন ফিলিস্তিনের গাজার দিকে, লক্ষ্য করে দেখুন রাফা শহরের দিকে বোমা মেরে মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। এই যে গত 3 দিন আগে যখন হামলা করেছে রাফা শহরে, বোমার বাতাসের ধোঁয়া যখন উপর দিকে উঠেছে, মুসলমানের লাশগুলো আকাশের দিকে উঠে ওড়া শুরু করে দিয়েছে। মাত্র কয়েক মাসে 50,000 মুসলমানদেরকে গুলি করে তারা জমিন থেকে বিদায় করে দিয়েছে। বিল্ডিং এর উপরে হামলা করেছে। রাফা শহরে 1,70,000 মানুষের বসবাস ছিল, বর্তমানে একজন মানুষ নেই। পুরো রাফা শহরটা কবরস্থানে পরিণত হয়েছে। ছোট বাচ্চাদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। একটা বিল্ডিং ভেঙে পড়েছে, ওই বিল্ডিং এর চাপা পড়েছে ছোট্ট বাচ্চা। কয়েকটা কুকুর দৌড়ে এসে ছোট্ট বাচ্চাদেরকে দেখে কেঁদে কেঁদে কুকুরগুলো বাচ্চাগুলোদেরকে উদ্ধার করেছে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওই ছোট বাচ্চার কান্নাই কুকুরের মনে ব্যথা লাগলো, কুকুরের মনে মানবতা জাগলো। অথচ তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুম পাচ্ছি, আমাদের মধ্যে কোনো মানবতা নেই। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানের অন্তরে যদি মানবতা জাগতো, আর আমরা যদি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে 200 কোটি মুসলমান লড়াই সংগ্রামের দরকার নেই, অস্ত্র নিয়ে যুদ্ধ করার দরকার নেই। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান একত্রিত হয়ে আমরা যদি সুন্নতি তরিকায় প্রসব করতে পারতাম, ওই প্রসবের ছোটে ওই ইহুদির বাচ্চারা লোহিত সাগরের মধ্য সাগরে ভেসে যেতে বাধ্য হতো। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, 57টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান ওরা শুধু বলতেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রতিবাদ জানিয়ে তারা বসে আছে, নিন্দা জানিয়ে তারা বসে আছে। আর মুসলমানদেরকে বলতেছে তোমরা দোয়া করো। কি করো? শুধুমাত্র দোয়া দিয়ে যদি মুসলিম মানবতার মুক্তি হতো, আমাদের নবীজি 27টা জিহাদের নেতৃত্ব দেওয়া লাগতো না। শুধুমাত্র দোয়া দিয়ে যদি মানবতার মুক্তি হতো, আমাদের নবী উহুদের ময়দানে দন্দর মুবারক শহীদ করা লাগতো না। শুধু দোয়া দিয়ে যদি মানবতার মুক্তি হতো, আমাদের নবী তায়েফের ময়দানে রক্ত ঝরানো লাগতো না। সুতরাং আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কোরআন বলেছেন, তোমাদের কি হলো? তোমরা কি শুধু ঘুমাই ঘুমাই সময় পার করবে? অথচ ফিলিস্তিনের দিকে লক্ষ্য করো, হাজারো মুসলমান মানবতাকে বিদায় করে দেওয়া হচ্ছে। ছোট ছোট শিশু আর নারী পুরুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই মাজলুম জনপদ থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। অথবা একজন সাহায্যকারী পাঠান, তিনি আমাদের সাহায্য করে মুক্ত করবে। অথবা জমিন থেকে আপনি আমাদের বের করে নেন। এই আয়াতের দিকে পাকিস্তানের বিখ্যাত মুফতি আল্লামা তাকি ওসমানী সহ তামাম পৃথিবীর সমস্ত মুফতিগুলো ফতোয়া দিয়েছে। বর্তমানে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানের জন্য ওই গাজার মুসলমানদের পক্ষে জিহাদ করা, লড়াই করা, যুদ্ধ করা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সুতরাং বলতে চাই, যশোরের মুসলমান শুধু বসে থাকলে হবে না। বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আপনি অনুমতি দেন। গতকালকে লক্ষ লক্ষ জনতা ঢাকার সমাবেশ উপস্থিত হয়ে প্রমাণ করেছে, সরকার যদি অনুমতি দেয়, এই বাংলাদেশের কোটি জনতা ওই ফিলিস্তিনের গাজাতে গিয়ে মুসলমানদের পক্ষে জীবন দিতে আমরা প্রস্তুত আছি। সুতরাং আমি বলতে চাই, যশোরের মুসলমান সরকার যদি অনুমতি দেয়, যাওয়ার যদি ব্যবস্থা হয়, প্রয়োজনে বাংলাদেশের কোটি জনতা মাথায় কাপড়ের কাপড় বেঁধে এই 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ওই ফিলিস্তিনের গাজায় গিয়ে নির্যাতিত মুসলমান
মুসলমানদের পক্ষে লড়াই সংগ্রাম করে প্রয়োজনে জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এই যশোরের মুসলমান, আপনাকে মন খারাপ করলেন। বর্তমান প্রেক্ষাপটে এই কথাগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি ছিল। আজকে তামাম পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে গতকালকে আপনারা দেখেছেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যেই সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটেছে, তামাম পৃথিবীর মিডিয়াতে প্রচার হচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে এই ঢাকার সমাবেশটা ছিল সবচাইতে বড় সমাবেশ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। গতকালকে ঢাকার প্রোগ্রামে উপস্থিত ছিলাম, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন। আমি আমার জীবনে এত বড় সমাবেশ জীবনে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। সোহরাওয়ার্দী উদ্যান পার হয়ে লক্ষ লক্ষ জনতা পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়েছেন। আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারী মঞ্চে এসে যখন স্লোগান দেওয়া শুরু করলেন, তামাম ঢাকা শহর কম্পিত হওয়া শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। তার মানে প্রমাণ হয়েছে বাংলাদেশের আলেম সমাজ যখন ডাক দেয়, এই দেশের জনগণ তাদের ডাকে সাড়া দেয়। একই মঞ্চে জামাতের নেতা, একই মঞ্চে বিএনপির নেতা, একই মঞ্চে হেফাজতের নেতা, একই মঞ্চে খেলাফত মজলিসের নেতা। তার মানে বোঝা গেল বাংলাদেশের আলেমেরা যদি ডাক দেয়, তামাম বাংলাদেশের মুসলমানেরা এক কাতারে এসে প্রমাণ করেছে আলেমরা যদি নেতৃত্ব দিয়ে এগিয়ে যেতে চায়, এই দেশের মানুষ তাদের সাথে আছে। কিন্তু কিছু কিছু লোক সমালোচনা করার লোক আছে না নাই? আজহারী ভাই মঞ্চে আসলেন, বক্তব্য দিলেন, মোনাজাত শুরু হয়েছে। আজহারী ভাই মোনাজাত শেষ করে হঠাৎ করে মোনাজাতের মাঝখানে চলে গেছেন। সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড়, আজহারী মোনাজাত বাদ দিয়ে কেন চলে গেল? কথা কি বোঝেন নাই? আসলে আমাদের দেশে একটা কথা আছে, দেখতে নারী চলন বাঁকা, যে যাকে দেখতে পারে না তার হাঁটাও ভুল মনে হয়। কথা বলে না কেন? আজহারী ভাই সর্বপ্রথম মেসেজ দেওয়ার মাধ্যমে এই বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা ঢাকায় গেল, সমাবেশ হলো। আমাদের তো উচিত ছিল তার প্রশংসা করা, তাদেরকে উৎসাহ দেওয়া। আমরা সেটা না করে সমাবেশে কি ভুল হয়েছে, কে কি ত্রুটি করলো, আমরা সেটা বের করা নিয়ে ব্যস্ত আছি। এগুলো মানুষ হলো সমালোচক, এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়। ভালো করে বোঝেন, আজহারী ভাই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি, জনপ্রিয় ব্যক্তি। পিছন দিক থেকে স্বেচ্ছাসেবকরা বলছে, ভাই মোনাজাত চলতেছে, চলুক, আপনি একটু আগেই চলেন, প্রোগ্রাম শেষ হয়ে গেলে লক্ষ লক্ষ জনতা এসে ধাক্কা ধাক্কি করবে, আপনার নিরাপত্তা আমরা দিতে পারবো না। কেউ ছবি তুলতে চায়, কেউ সেলফি তুলতে চায়, অতএব আপনি মোনাজাত শেষ করে আমাদের সঙ্গে চলেন, আপনাকে আগেই একটু নিয়ে যেতে চাই। এই জন্য আজহারী ভাই মোনাজাত রেখে চলে গেছে। এটা কি তার অন্যায়? এটা কি তার কোনো ভুল? অথচ ছোট্ট বিষয়টাকে সোশ্যাল মিডিয়াতে যারা ভাইরাল করতেছে, এদের বলতে চাই হিংসা করে কোনো লাভ নেই। আজহারী ভাইকে সম্মান দিয়েছে আল্লাহ, আল্লাহ যদি কাউকে সম্মান দেয় তাকে কেউ অপমানিত করতে পারবে না। আচ্ছা, তামাম পৃথিবীর মানুষ যদি আজহারীর ঠ্যাং ধরে পাও ধরে নিচের দিকে টানে, আর আল্লাহ যদি আজহারীকে উপরের দিকে উঠাতে চায়, তামাম পৃথিবীর লোক কি নিচের দিকে নামাতে পারবে? জোরে বলেন পারবে? আমরা দেখেছি আজহারীর যত ভুল ধরেছে, যত সমালোচনা করেছে, আল্লাহরও তার জনপ্রিয়তা তত বাড়াইয়া দিয়েছে। এই জন্য বলতে চাই, সমালোচনা নয়, গতকালকের প্রোগ্রাম বাংলাদেশের দলমত নির্বিশেষে যেই প্রোগ্রাম হয়েছে, এটা বাংলাদেশে ইতিহাস তৈরি হয়েছে, নতুন ইতিহাস সৃষ্টি হলো। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আলেমদের ডাকে সবাই সাড়া দিয়ে এক মঞ্চে যদি ওঠে, এই বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য আলেমদের ঐক্যবদ্ধভাবে আমাদের ডাক দিতে হবে, তাহলে এই জাতি আলেমদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। আসেন, আমার সময় যেহেতু কম, শর্টকাটে কিছু কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। চিৎকার করে বলেন তো দেখি, বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না? আরো জোরে বলেন। আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই?
ভালো করে বোঝেন, 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা শান্তি পেলাম না। 1971 সালে আবারও দেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য, শান্তি পেলাম না। 24 এসে আবারও গণঅভ্যুত্থান করেছি শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নেই। কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে গেলে আমাদের কি করতে হবে? গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিল। যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ দশরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করো। নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করলেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছর চেষ্টা করার পরেও আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ দশরা মুসলমান, লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো, আল্লাহ নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই জমিনের মধ্যে যখন কোরআনটা বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তিটা কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে হলো 23 বছর, আর পরে হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। এখানে কেন কথা চলছে? আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? এ ভালো করে বুঝুন। আপনার আবার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেলকারা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি। নবীজির দল ব্যর্থ হয়েছে। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না। যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে কুপোকা। কথা কন না কেন? ভালো করে বোঝেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে যেই দল এই 4 কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদীর না আল্লাহর? আরো জোরে বলেন কার? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন কয় 40? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব?
এই রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেছেন কোরআন বাদ্য যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আর বলেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে আল্লাহ তাআলা রাখদা বলে হে পৃথিবীর মুসলমানেরা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ্যা যদি কেউ জীবন পরিচালনা করে আর যদি শান্তির জিকির করতে থাকে, আমি আল্লাহ তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান যানকা তাদের জীবনটাও শান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে এই জমিনে যারা কোরআন মানবে না, আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলিত করবেন। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে? এ ভাই এখানে কথা বন্ধ তো নেই, এখানে কথা বলে কারা? এ তরিকুল ভাই এখানে দেখেন তো কথা বলে কারা? আপনিও তো মাঝে মধ্যে কথা বলতেছেন। না না ভাবেন না আমার টাইম যাচ্ছে, ভেবে কথা বলতে আস্তে আস্তে কথা কোন কথা হবে। এ তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আর একটু জোরে বলেন। এই জন্য আল্লাহর কোরআন বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন এই যে এখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরে পচে গন্ধ উঠে আছে। আমার কথা কি বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের এই যশোর জেলাতে ছুটিপুরেও এসেছে। এখন বলেন তো পাইপে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরেকটু ধরে বলেন। এখন ওই গন্ধালা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা যশোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি আসে পানি ফু দেয় বিসমিল্লাহ বলে, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এইবার আসল ওয়াজ শুনুন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কালো মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত বিদায় করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? এ জোরে বলেন চান? কারা কারা চান? দুটি হাত দেন, একজন তাকবীর দেন দেখি।
একেবারে সোজা কথা, জমিনদার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে কখনো শান্তি আসতে পারে? এ যশোরে মুসলমান গভীর মনোযোগ। বাংলাদেশে কোরআনের আইন চালু হলে কতটা শান্তি হবে তার বাস্তব প্রমাণ হলো আল্লাহর কোরআন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দেশের পরিচালক পুরুষ নারী নয়, পুরুষদেরকে হতে হবে। কার কথা? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 7 মাস হলে ক্ষমতার চেয়ারে বসেছে, বাংলাদেশ চালাচ্ছে। সত্য করে বলেন তো, বাংলাদেশ আগের চাইতে ভালো আছে না খারাপ আছে? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এই গত 7 মাসে আমরা যা দেখেছি, বিশেষ করে সরকারকে ধন্যবাদ দেই। গতকালকে লক্ষ জনতা ঢাকায় গিয়ে দাবি করেছে বাংলাদেশের পাসপোর্টের ভেতরে আগে লেখা থাকতো এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর সব দেশে যাওয়া যাবে এক্সেপ্ট ইসরায়েল, শুধু ইসরায়েল ব্যতীত ইসরায়েলে যাওয়া যাবে না। কিন্তু স্বৈরাচার হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে তারা ওই সত্যতা তুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ইসরায়েলে যাওয়ার সুযোগ করে দিয়েছিল। কিন্তু আজকে নিউজের মধ্যে দেখলাম আমার দেশের সরকার আবারও এক্সেপ্ট ইসরায়েল ওই পাসপোর্টের মধ্যে লেখার নিয়মতান্ত্রিক ভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর বাংলাদেশের কোনো নাগরিক ইসরায়েলে যেতে পারবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সরকারকে ধন্যবাদ দেই, বাংলাদেশের তৌহিদি জনতার মনের দাবি পূরণ করে এই কাজটি করার জন্য। ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি না দেখতে পারেন, তার ভালো না লাগতে পারে, তবে তিনি যে ভালো কাজগুলো করেছে এটা আমাদের স্বীকার করতেই হবে। এ ভালো করে বোঝেন, ডক্টর ইউনূস যদি শুধু ক্ষমতা না নিত, 3 মাসের ভেতরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ওই স্বৈরাচারকে বাংলাদেশে ঢুকে দিত। শুধু ডক্টর ইউনূসের জন্য ওই ভারতের দাদা বাবুরা পেরিয়ে ওঠে নাই। ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। আমরা দেখেছি হাসিনা পালা যাওয়ার পরে ভারত বলেছিল বাংলাদেশে পিএস দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। চিৎকার করে বলেন বিজিকের মালিককে। আর জোরে বলেন কে? ভারত বলেছিল বাংলাদেশে পিএস আলু দেব না, আমরা বলছিলাম আমরা ভারতের পিএস আলু খাবো না। এ কথা বল না কেন? আমরা 15 দিন ভারতের পিএস আলু টাকাতে কিনি নাই। এখন ভারতে পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। পিএস আর আলু পচে যাচ্ছে। ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি দাদা সিটিং বাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে, তার কৌশল বিজয় হয়। আমাদের দেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। যেই নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে ক্ষমতার থেকে তাড়াই দিতে চেয়েছে, গত 1 সপ্তাহ আগে থাইল্যান্ডে গিয়ে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনারা ঘরের মধ্যে দেখেছেন না, ডক্টর ইউনূস বসে আছে তার প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে। ওই বসে আছে নরেন্দ্র মোদী, আর ডক্টর ইউনূস যেই ঘরের মধ্যে ঢুকেছে ওরা দাঁড়িয়ে ডক্টর ইউনূসকে সম্মান জানাইছে। আল্লাহু আকবার বলেন। তার মানে শিক্ষক রুমের মধ্যে ঢুকলে ছাত্ররা যেভাবে সম্মান করে, ডক্টর ইউনূস ভেতরে ঢোকার পরে নরেন্দ্র মোদী এইভাবে সম্মান করতে বাধ্য হয়েছে। তার মানে বোঝা যায় নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করে কোনো কাজ হয়নি, ডক্টর ইউনূসের কাছে হার মানতে বাধ্য হয়েছে। সুতরাং আপনাদের কাছে একটা কথা পরিষ্কার করে বলি, এই যে বাংলাদেশে সত্য করে বলেন তো, দ্রব্য মূল্যের দাম আগের চাইতে কম না বেশি? আরো ধরে বলেন। গত 16 বছর আমরা রোজা করেছি, ইফতারে কারেন্ট নাই, সাহারিতে কারেন্ট নাই, তারাবির সময় কারেন্ট নাই। এইবার রোজায় কি বিদ্যুৎ গেছে? এ ধরে কোন গেছে? দ্রব্য মূল্যের দাম কম না বেশি? গতবার যেই মরিচ ছিল 1000 টাকা কেজি, এইবার সেই মরিচ 50 টাকা কেজি। গতবার বেগুনের দাম ছিল 400 টাকা কেজি। স্বৈরাচার হাসিনা বলছিল বেগুনি দিয়ে বেগুনি বানানোর দরকার নাই, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাও। এ কথা বল না কেন? ও বলেছিল কাঁঠাল দিয়ে বার্গার বানাও। আর সেই বেগুন এইবার কত? 40 টাকা কেজি। আর আল্লাহ এইবার আলু এত ফলন দিয়েছে, আল্লাহর রহমতে স্টোরে খোয়ার জায়গা নেই। এ কথা বল না কেন?
আসেন আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করুন, এত বরকত কেন আসলো? আল্লাহর কোরআন বলেছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কোরআন বলেছেন যদি কোনো দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে কোরআনের বিধানগুলো মেনে নেয়, আল্লাহ ওই জমিনের ভেতরে আসমান জমিনের রহমত বরকতের দরজাগুলো খুলে দেয়। মাত্র 7 মাস হলে ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছে। আমার মনে বলে এইরকম পুরুষ সরকার যদি 5টা বছর ক্ষমতা চালাতে পারে, এই দেশটা ডক্টর ইউনূসের নেতৃত্বে মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, বেশি ভালো ভালো না, কিছু লোক পাগলা হয়ে গেছে। ইউনূস তো কেমনে ক্ষমতা থেকে নামান যায়, এ কথা কর না গা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে যেই পরিবারের প্রধান হয় নারী, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হয়, ওই দেশে শান্তি আসতে পারে না। সুতরাং আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, এতদিন যা করেছে ভুল করেছি, আগামী নির্বাচনে এই বাংলার জমিনে আর কোন নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী, পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই, দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার কথার সঙ্গে কি একমত? শোনেন, ক্ষমতায় কে যাবে আমি জানি না, বিএনপি যাবে নাকি জামাত যাবে আমরা জানি না, কোন দলের পক্ষে বিপক্ষে বলতেও চাই না। তবে আমাদের কথা বলে যেই দলই ক্ষমতার যাক, প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়, এ কথা কর না। আচ্ছা, বিএনপির কিছু সন্তান, আমার বাড়ি হলো বগুড়া জেলা, বগুড়ার তারিখ যে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে? যদি চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে? আমাদের কথা যে হয় হোক, একটা পুরুষ হোক, আর কোনো নারীর জ্বালা আমরা দেখতে চাই না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই সাওয়াতে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আল্লাহ বলছেন রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাষ্ট্রের পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে হতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসেন, সময় কম, আমি শর্টকাটে কিছু আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। চিৎকার করে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর কোরআন বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? ভাই বলছি ভাই, এ ভাই প্রয়োজনে ভাত খাবার দেন না, বসেন তো, 10:30 পর্যন্ত ওয়াজ করব, বসেন। ছেলেবেলে খাইনি আছেন, এখনো বোঝেন নাই, ছেলেবেলে ওয়াজ শুনতেছে না, আমি ওয়াজ করছি, ওরা লাফাচ্ছে, ওদের একবারে নিয়ে যান তো, আপনি ভাত খেলে নিয়ে আসেন। এই আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? জানার দরকার আছে না নাই? যশোর জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। ভালো করে বোঝেন, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর সারা জীবন শুনলাম নামাজ রোজা হজ যাকাত, এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এটাই হলো আসল, এর পিছনে কারণটা কি? আমি আপনাদেরকে যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করে। চিৎকার করে বলেন তো, বাংলাদেশের তাবলীগ নামে একটা দল আছে না নাই? আরো জোরে বলেন। মসজিদে মসজিদে যাই, নিজেদের খেয়ে মানুষদেরকে নামাজের জন্য ডাকে। আচ্ছা বলেন তো, তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবল হাজার, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। এ কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি?
কেরে কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? ভালো করে বোঝেন, জিকির হলো ফরজ ইবাদত। আল্লাহর কোরআন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয় রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সই শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সই কোনো জিকির, অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইসা যায়। কথা বল না কেন? এখন আপনাদের প্রশ্ন করি, বলেন তো এই জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করতেছে, কি বলবো, এই জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? এ ভাই আপনি একটু আমার কথার জবাব দেন। আচ্ছা বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না। এই বাংলাদেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ এই ইবাদত করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলের মধ্যে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে বোঝেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন যে একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী তোমাদেরকে যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নাই। সময় যেহেতু কম আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারবো না, তবে আপনাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছে। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে যখন প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ভবিষ্যতের রাত যখন তিনি পার করতেছিলেন, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডাকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বলার পরে হানজালা বউটাকে বাসর ঘরে রাখার পরে এক দৌড়ে কূপের মধ্যে চলে গেলেন গোসল করার জন্য। কূপের মধ্যে থেকে তিনি পানি উত্তোলন করলেন। পানি উত্তোলন করে যখন গায়ে ঢেলে দেবে তখন তাকে লক্ষ্য করে বাইর থেকে কে যেন চিৎকার করলো ফানান। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় চলে গেল। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই গোসলের পানিতে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে তরবাল নিয়ে যখন তিনি দৌড়ানো শুরু করে দিলেন, পিছন দিক থেকে তার বিবি ডাকতে বলে ওগো প্রাণের স্বামী আপনি কোথায় যাইতে চায়? স্বামী ডাকতে বলে বিবি রে যুদ্ধ শুরু হয়ে গেছে, উহুদে যেতে হবে। বিবি ডাকতে বলে প্রাণের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন উহুদের প্রান্তরে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? আপনাকে ফরজ গোসল আদায় করে তারপরে
জিহাদের ময়দানে চলে যায়। হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি গোসল করা শুরু করি আর যদি সময় বেশি লেগে যায়, মুসলমানদের নবী যদি উহুদের পাথরের সাহায্য স্মরণ করে হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী উহুদের পাথরে বিদায় চলে গেল, তুমি কেমন করে বাসর করে সময় পার করলে? তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, তুমি কেমন করে সময় পার করলে? আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের প্রান্তরে দৌড়ে গেলেন, যুদ্ধ শুরু করে দিলেন। ফজর নামাজের আজান হয়ে গেল, কিন্তু তিনি ফজর নামাজটা পড়তে পারলেন না। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফরজ নামাজ বাকি। এক নয়, দুই নয়, তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। ফজর, জোহর, আসর, তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা করার পরে যুদ্ধ করতে করতে মাগরিবের কিছু সময় আগে পেছন দেখতে গিয়ে একটা ঘাতক বের হয়ে কাফেরের বাচ্চারা যাওয়ার পরে হানজালার কাঁধের মধ্যে যখন তরোয়াল দিয়ে আঘাত করে ফেললেন, দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। হযরত হানজালা মাটির মধ্যে পড়ে গেলেন, ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে আসার পরে উহুদের প্রান্তরে শহীদ হয়ে এই জমিন থেকে শাহাদাতের নজরানা পেশ করে বিদায় নিয়েছে। এ যশোরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী এই জমিন থেকে বিদায় না চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবে, ওই মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন ওই মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আছে। চতুর্দিক থেকে ঘেরাও করে ওয়াল দিয়ে দেওয়া হয়েছে। মদিনায় গেলে কিন্তু উহুদ পাহাড়ের নিচে দেখতে পারবেন। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, বড় ভালোবাসে কান্না করে করে আমার নবীজি নিজে হাতে ৭০ জন সাহাবীকে একই জায়গার মধ্যে কবরস্থ করে রেখেছে। এ দোষরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, মানুষেরা এই মদিনায় হাজারো পাহাড়ের ভেতরে উহুদ পাহাড়কে কেন লাল দেখা যায়? মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, কিতাবের মধ্যে পড়েছি, আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি মুসলমানদের নবী যুদ্ধ করতে করতে উহুদ পাহাড়ে যখন চলে গেছে, ওই পেছন দিক থেকে কাফেরের বাচ্চারা আসার পরে নবীর মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করে ফেললেন, নবীজির মাথার হেলমেটটা যখন দুই ভাগ হয়ে গেল, এক ভাগ নবীজির বুকের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির বুকের দান্দার মোবারকটা শহীদ হয়ে গেল। ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করলেন, নবীজির বুকের এক ফোঁটা রক্ত ওই মদিনার জমিনের মধ্যে যখন পড়েছে, পুরো মদিনার ভেতরে থরথর 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 করে পুরো মদিনাটা কাঁপা শুরু করে দিয়েছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের নিচে পড়েছে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেল। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন উহুদের প্রান্তরে ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে দৌড়ে দৌড়ে
চলে আসতেছে। নবীজি মেয়েটিকে জিজ্ঞেস করে বলে, মা কোথায় থেকে তুমি আসলে? মেয়েটি কান্না করে করে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে, গতকালকে বিকেলবেলা আপনার চাচা হামজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, ওগো নবী আপনার কি মনে পড়ে? আপনার চাচা হামজালা আমাকে বিয়ে করার পরে যখন আমাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরের ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার পরে হামজালা আমাকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে ছুটে এসেছে। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার স্বামী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার স্বামী বিদায় না চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। এ যশোর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে গোসল করানো হয় না, নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে গিয়ে জীবন দিয়ে যারা বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামা দিয়ে আপনি কবরে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদের কাতারে দাঁড়ায় যাবে। লিল্লাহি তাকবীর। এতক্ষণ পর্যন্ত শোনার পরে বোঝা গেল হে যশোরে মুসলমান, তার মানে মেয়েটির কথা শুনে বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ান হয়, হাসতে হাসতে জীবন দেয়, জালেমের জুলুমের কাছে মাথা নত করে। এই বাংলাদেশে আমাদের নাকি আমাদের হাওয়া মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী, আলী হাসান মুহাম্মদ মুজাহিদ, এই মানুষগুলো হাসতে হাসতে গলার ভেতরে ফাঁসির দড়ি পড়েছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরে ওই কাবা শরীফের ইমামে চুমু খাইল, ওই কোরআনের পাখিটাকে 1 নয় 2 নয় 13 বছর জেলের মধ্যে বন্দী রাখার পরে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরের ভেতরে বিষ প্রয়োগ করে তারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আরো জোরে বলেন। তার বাস্তব প্রমাণ কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দী রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, ওই ডাক্তারের নাম বলেন ডাক্তার মুস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছে এই ডাক্তার যখন আল্লামা সাইদির শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা হত্যা করেছে, এদের প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তবে আল্লাহর কি খেলা,
যে আল্লামা সাঈদীকে স্বৈরাচার আওয়ামী লীগ হত্যা করেছে, 1 বছর পার না হতেই আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে। এখন বলেন তারা কি দেশে আছে না পালাইছে? আবার ভারতের সীমানার থেকে বলতেছে আমরা ভারতের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি আপা আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কোন জায়গা? কেন ও দেশে ঢুকতে আমরা কি কলা খাবো, ফিডার খাবো? আমরা কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন, যারা ঠিক বলবে না মনে করবেন ওই গুরু পেল। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাটার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব ছেলের ভেতর বুবু আছে ডরের উপর, তখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো আয়না ঘর আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর জেলে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোসরকে গ্রেফতার করা হয়েছে এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে লিল্লাহে তাকবীর। তাহলে চিৎকার করে বলেন হকের পক্ষে আছে কে? আরো জোরে বলেন। এ যশোরে মুসলমান লক্ষ্য করুন, আমার সময় কম, একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। এই যে রাত 12টার পরে হবে 14 এপ্রিল, পয়লা বৈশাখ আছে না নাই? আমরা তো দেখি পয়লা বৈশাখে গান গাওয়া হয়, এসো হে বৈশাখ এসো এসো, এমন ভাবে বৈশাখটা নিয়ে ধরে আনে, এমন আশা আসে বৈশাখের ঝড় দিয়ে ধান আর আম ক্লিয়ার করতে যায়। কথা বল না কা? এইভাবে বৈশাখ ডাকা নয়। তবে এইবার বর্তমান সরকারকে ধন্যবাদ দেই। আগে করা হতো মঙ্গল শোভাযাত্রা, এইবার সরকার বলেছে মঙ্গল শোভাযাত্রা হবে না, এইবার হবে বৎস বরণ আনন্দ শোভাযাত্রা, আনন্দ মিছিল। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা গত 16 বছরে দেখেছি ওই স্বৈরাচার হাসিনার সরকার এই বাংলাদেশের মানুষগুলোকে মুষ্টিক বানানোর জন্য মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে হাতির মাথা, ফেসার মাথা, কোকিলের মাথা, বাঘের মাথা দিয়ে তারা মিছিল করত, শোভাযাত্রা করত। চিৎকার করে বলেন তো দেখি, মঙ্গল অমঙ্গলের মালিক কে? কল্যাণ ও কল্যাণের মালিক কে? হাতির মাথা, বাঘের মাথা, ফেসার মাথা, এগুলো কি কোনো কল্যাণ দিতে পারে? সুতরাং আল্লাহ যেটা দিতে পারে অন্যের কাছে কামনা করা সেটা কি? শিরিক। জোর বলেন সেটা কি? আর আল্লাহর কোরআন বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ maaf করলেও শিরিকের গুনাহ maaf করে। সুতরাং গত 16 বছর দেখেছি রাস্তাঘাটে মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর মূর্তি বানায়া ভাস্কর্য নাম দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে তারা মুশরিক বানাতে চেয়েছিল। কিন্তু আল্লাহর কি খেলা, স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে গেল 30 মিনিটের ভেতরে পুরো বাংলাদেশের বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এগুলো কার ফয়সালা? লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, জিতুরগাছাবাসীর পক্ষ থেকে
লিল্লাহি তাকবীর। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান এসে উপস্থিত হয়েছে, আপনারা খুশি না বাজার? আরো জোরে বলেন খুশি না বাজার? আমি 2 মিনিটে শেষ করব, লক্ষ্য করুন। তাহলে চিৎকার করে বলেন মঙ্গল অমঙ্গলের মালিক কে? শুভ অশুভর মালিক কে? সুতরাং পান্তা ভাত নয়, ইলিশ ভাত নয়, মঙ্গল কামনা করতে হলে নতুন বছরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কামনা করতে হবে। কোন হাতির মাথা ফাসার মাথা আমাদেরকে কল্যাণ দিতে পারে না। আমরা সরকারকে ধন্যবাদ দেই মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে আনন্দ মিছিল করার জন্য। তবে একটা দাবি করি, আনন্দ মিছিলের ভেতরে এমন কোনো মূর্তি যেন বানানো হয় না হয় যার দ্বারা মানুষ শিরকের দিকে ধাবিত হবে, ঢোল তবলা গান বাজনা অশ্লীলতা যেন না হয়। এই দাবি আমরা করি কি করি না? অবশ্যই করি। তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো ধরে বলেন। আমি কি 2 মিনিট বলবো না শেষ করব? বলবো। তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদেরকে ব্যাখ্যা দেব না, শর্টকাট আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। স্ত্রীটি কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল সাহাবীরা পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করেছে, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি কান্না করে করে সিজদার মধ্যে চলে গেলেন। আল্লাহ আপনি হানজালার লাশের খোঁজ করে দেন। আল্লাহ তাআলা হানজালা লক্ষ্য করে দেখে আকাশের মধ্যে থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল। আকাশে মেঘ নেই, কোথা থেকে বৃষ্টি পড়ে? নবীজি আবার সিজদার মধ্যে চলে গেল। কান্না করে করে যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনি টেনশন করবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরে বউ রেখে ফরজ নামাজ কাজা করে গোসলটা বাকি রাখার পরে এই যুদ্ধের ময়দানে আসার পরে জীবনকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য গোসলের ব্যবস্থা করেছে। লিল্লাহি তাকবীর। এই যশোরে মুসলমান কি বুঝলেন? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হলো, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া এই হানজালার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে আল্লাহ তাআলা প্রমাণ করলো আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলেছে, লক্ষ্য করো, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার কথা? আরো ধরে বলেন কার কথা? সুতরাং এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বুঝাতে চেয়েছি, এই বাংলাদেশে যদি শান্তির প্রতিষ্ঠা করতে হয় কোরআনের প্রয়োজন। সুতরাং বাংলাদেশের ভেতরে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল ক্ষমতার থেকে চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা রাজি আছেন? সর্বশেষ একটা হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার সময় শেষ। এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি, বাংলাদেশে যদি শান্তি চাই, বাবার নীতি, বেটির নীতি, চাচার নীতি, চাচির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না। শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। তাই আসুন বাংলাদেশে কোরআনকে বিজয়ের জন্য আমরা কাজ করে আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আসলে ভাই 1 ঘন্টা সময় ওয়াজের লাইনই ওঠে না।
2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে অভ্যাস। যাই হোক, কিছু পরিবেশন আছেন। আমার প্রধান বক্তা হিসেবে আমার অত্যন্ত ভালোবাসার প্রিয় ভাই, আমার বন্ধুবর গোলাম রাব্বানী যুক্তিবাদী ভাই এসেছেন, তিনিও আলোচনা করবেন। আল্লাহ যদি সুযোগ দেয় আবারও দেখা হলে কথা হবে। যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা সতই কামল করার তৌফিক দিয়ে বলেন আমিন। আর মহিলাদেরকে বলবো, মা বোনেরা, অনেক আলোচনা আপনারা আমার শুনেছেন, আমি মহিলাদের সম্পর্কে আলোচনা করি। সময় যেহেতু কম, ছেলেদেরই আলোচনা হলো না, মহিলাদের সাবজেক্টে যাওয়ার কোনো সুযোগ নেই। বাকি আলোচনা করা আপনারা যুক্তিবাদী করে আপনাদেরকে পুষে দেবেন ইনশাল্লাহ। বলেন আমার পরে বক্তা আছে, রব্বানী ভাইয়ের পরে আর কোনো বক্তা নাই। তো আমি ভাইয়ের বলতেছি প্রয়োজন ফজর পর্যন্ত চালাবেন, কথা কন না গা। আমাদের সময় যে ঠেলাঠেলি হয়েছে, আপনার সময় কোনো ঠেলাঠেলি নাই, চালাতে থাকবেন ইনশাল্লাহ। কম আমার বাকি দায়িত্ব ভাইয়ের উপরে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।